আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের খুব সহজেই বাসায় তৈরি করে দেখাচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টা সেদ্ধ ডিম, তার সাথে দিয়ে দিচ্ছি 3-4টে রসুনের কোয়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টার মতো গোলমরিচ। এখানে আমি গোলমরিচটা সাদাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটা ব্যবহার করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 ফালটা পরিমাণ লেবুর রস, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠা পরিমাণ ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে না দিলেও চলবে। এই ভিনেগারটা দেওয়ার কারণে মেয়োনিজটা অনেকদিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করা যায়। আর আপনারা যদি বানিয়ে সাথে সাথেই খেতে চান তাহলে ভিনেগারটা না দিলেও চলবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখানে আমাদের আরো লাগবে স্বাদ মতো চিনি। আমি এখানে 2টা ডিমের জন্য 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকেও বেশি ব্যবহার করতে পারেন। আবার খেয়াল রাখবেন একেবারে অতিরিক্ত যেন না হয়ে যায়, তাহলে খেতে মজা লাগবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। এখন এই সমস্ত উপকরণগুলো আমাদের ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন আমাদের মেয়োনিজটা একেবারে পারফেক্ট হয়েছে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই দোকানের মতো যদি এইভাবে মেয়োনিজ তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এখন এই মেয়োনিজ দিয়ে ভাজা পোড়া যে কোনো কিছুই খুব মজা করে খেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।